যারা বিগত আন্দোলন সংগ্রামে শহীদ হয়েছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এই যে বিএনপি পরিবার, এই যে জিয়া পরিবার, স্বাধীনতার পর এদেশের মানুষ এইভাবে নেতৃত্ব পায় নাই। আজকে এই দেশের মানুষের সামনে তারেক রহমান যেভাবে উপস্থিত হয়েছেন, তারেক রহমান যে কাজগুলা করার চেষ্টা করছেন চিন্তা করে, ধারণা থেকে, খুব স্বাভাবিক প্রক্রিয়ায়, কোনো কঠিন কাজ না, এবং সাধারণ মানুষের কাছে যাওয়ার জন্য, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য তার যে চিন্তা, তার যে শক্তি, তার যে ধারণা, এটা খুবই একজন সাধারণ মানুষের কাজ হিসাবে প্রমাণিত হয়েছে বলেই আজকে তারেক রহমান দিনের পর দিন, দিনের পর দিন রাষ্ট্রনায়ক হিসাবে, একজন পলিটিক্যাল লিডার হিসাবে মানুষ আস্থা এবং বিশ্বাস স্থাপন করতে সক্ষম হচ্ছে। এটা আমাদের জন্য, এই বাংলাদেশের মানুষের জন্য দীর্ঘদিনের প্রতীক্ষা ছিল, দীর্ঘদিনের অপেক্ষা ছিল যে আমরা একজন সত্যিকারের জিয়া রহমানের মতো নেতা চাই। আজকে তারেক রহমান তার জ্যেষ্ঠ সন্তান হিসাবে, দেশের নেতা হিসাবে সেই নেতৃত্বের দিকে এগিয়ে যাচ্ছেন। আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কারণে যে আজকের এই দিনে তার জন্মদিন। গত 3 দিন 4 দিন আগ থেকেই তিনি এই জন্মদিন আনুষ্ঠানিকভাবে অথবা কোনোভাবেই না পালন করার জন্য সরাসরি স্টেটমেন্ট দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। আমি তার দীর্ঘায়ু কামনা করছি। আজকের এই দিনে আমরা সার্বক্ষণিকভাবে আতিকুর রহমান রুমন এবং মিথুন, তাদের নেতৃত্বে এই যে সংগঠনটি, তাদেরকে ভালো কাজ করা, এই পরিবারের পাশে দাঁড়ানো, জুলাই যোদ্ধাদের জন্য পাশে থাকা, সারাদিন মিছিল করব, মিটিং করব, সমাবেশ করব, এর বাইরেও তো একটা রাজনৈতিক দলের কিছু কাজ আছে। সেই কাজগুলো চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেওয়ার জন্যই তারেক রহমানের সেই চিন্তা শক্তি থেকেই আমরা বিএনপি পরিবার এই মানবিক কাজগুলো ধাপে ধাপে করে আজকে একটা পাহাড় পর্বত সমান অবস্থানে গিয়ে পৌঁছেছে। সেজন্য আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই আমরা বিএনপি পরিবারকে। তারা যে দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে, এটা শুরু, কিন্তু এটা শেষ নয়। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে রাজনীতি, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে গিয়ে আমরা অনেকেই জেল খেটেছি, আমরা অনেকেই মামলা হামলার শিকার হয়েছি, আমাদের পাশ থেকে অনেক নেতা কর্মী শহীদ হয়েছেন, গুমের শিকার হয়েছেন, খুনের শিকার হয়েছেন। আমরা বিএনপি পরিবার তারেক রহমানের নেতৃত্বে আমরা তাদেরকে ভুলবো না, ভুলতে পারি না। আমরা সেই জন্যই বলছি যে আগামী দিনে এই দেশের যে নির্বাচনটা হবে, ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের নেতৃত্ব দিবে এবং তারেক রহমান আগামী দিন ওই সরকারের নেতৃত্ব দিবে বলেই আমরা এই আশ্বাস আপনাদের সামনে দিতে চাই যে ওই পরিবারগুলোকে তারেক রহমান তার নেতৃত্ব থাকা অবস্থায় আমরা বিএনপি পরিবার সুদূর প্রসারী কাজগুলোকে অব্যাহত রাখবে এবং এই সকল পরিবারের পাশে থাকবে, এই আশাবাদ আমরা ব্যক্ত করতে চাই। এবং খুব বলিষ্ঠভাবে আমাদের থাকতে হবে। কোনোভাবেই আমাদের ভিড়ের মধ্যে, সাংগঠনিক কাজের মধ্যে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আমাদের এই দল, তারেক রহমানের চিন্তা, তারেক রহমানের নেতৃত্ব, তারেক রহমানের সংগঠন, আমরা বিএনপি পরিবার যেন তাদেরকে ভুলে না যাই।